ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় ক্ষেতের কামে নাঙল জোয়াল লইয়া চাষি ভাই নাঙল জোয়াল লইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মেসার সাগর কৃষি ভান্ডার কৃষি ও কৃষকের পাশে সাথে আছি আমি রব। আবারও সেই তিল খেতে দেখাবো বর্তমান পরিস্থিতি। মনটা আসলে একেবারে ভালো লাগছিল না, কারণ এত পরিমাণে ঘাস থাকার পরে জমিতে মানে ফসল হোক না হোক অন্তত জমিটা পরিষ্কার রাখা উচিত। কারণ এই যে এখন পরিষ্কার করে দেওয়ার পরে বেশ ভালোই লাগছে। পরিষ্কার করলে মোটামুটি অনেক সুন্দর দেখা যায়। পরিষ্কার করা অন্তত ভুঁইয়ের জন্য উত্তম, যার কারণে টাকার চিন্তা বাদ দিয়ে লাভ হবে কি হবে না এই চিন্তা বাদ দিয়ে আমি আগে নিরানোর জন্য আজকে অনেকগুলা আমার লোক নিয়েছি জমিতে। দেখতে পাচ্ছেন এখানে লিটন আছে। লিটন কি পরিমাণে আমার ঘাস হয়েছে একটু বর্ণনা করো, তোমার হাতের ঘাসগুলো একটু দেখাও। মাথায় নষ্ট, এত পাহাড় পাহাড় ঘাস হলে কি আমরা কি সম্ভব, চরম ঘাস, আবার কি সম্ভব। মানে ঘাসটা নিতে পেরে আমরাও হচ্ছে খুব খুশি। আমাদের কাজটা করা হচ্ছে, বইটা পরিষ্কার হচ্ছে, পাশাপাশি বই আনারও উপকার হচ্ছে। যেহেতু তিলের বই কোনোদিন নিরানো হয়নি, আজকে প্রথম। আধার ভাই বলেন, কাজ করতে তো খুব জুলুম হচ্ছে, তাই না? এটা আমাদের ধারে তো লস হবে। সামনে আমাদের জন্য মসুর হোক আর যে কোনো হোক হোক আবাদ করার জন্য সুবিধা হবে। এই আগাছা এখন তুলে দিলে পরবর্তী আর মানে বেশি হবে না, হয় ভালো আবাদটা ভালো হবে। কিন্তু এই অবস্থা যদি রাখিয়ে দেয় তাহলে আমার জমিতে মানে তিল কাটার সময়ও সমস্যা, পাশাপাশি কি পরবর্তী চাষের সময় হয়তো টিলারে ঘুরতে পারবে না, আটকে যাবে, ঠিক না? তাহলে আমার উচিত যে এই ঘাসগুলো আমার লস প্রজেক্ট হলেও ঘাসগুলো আমার পরিষ্কার করে দেওয়া। ঘাস কি নিরানো আরাম ভাই, মজা? এই ঘাস নিরানো খুবই মজা, খুব চমৎকার ঘাস নিরাতে খুব আরাম লাগছে। আচ্ছা আচ্ছা, মানে হাতে খসখসি এই যে লাগছে না? খসখসি তো লাগবেই, কিছুটা লাগবে, তারপরে মজা আছে। কাটা কাটা গায়ে গুমড়ির সুন্দর এক একটা যে দিক দিয়ে করা হয়েছে, এক একটা স্তূপ বানানো হয়েছে পাহাড়ের মতন একেবারে স্তূপ ঘাসের। এইরকম ঘাস হলে কখনোই একজন কৃষক লাভ করা সম্ভব না কৃষকের আবাদ থেকে। তো এরকম যদি পরবর্তীতে কখনো বিশেষ করে তিলে বা অন্যান্য ফসলে কৃষকরা লস খাইতে যায়, সেই প্রজেক্টে অবশ্যই সরকারিভাবে কিছু অনুদান বরাদ্দ দেওয়া উচিত। আমরা একটু আমাদের কালাম ভাইয়ের থেকে সে কথা বলতে একেবারে ইতস্তত করছে, কারণ ইতিমধ্যে যে দুইজন ইন্টারভিউ দিয়েছে তাদের ইন্টারভিউ থেকে সে অভিহিত। তবে